আজকে দেখাবো মজাদার ডিম আলুর ঘাটি তরকারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আজকে আমি তোমাদের সাথে আমার একটা রান্না শেয়ার করব, যেটা শুধু আমার রান্না না। আমি কাউকে রান্না শেখাতে এসেছি না, আমি কারো কাছ থেকে রান্না শিখেছি। প্রথমেই বলে নিচ্ছি, আমি কিন্তু কাউকে রান্না শেখাতে আসি নাই। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগবে না তারা এখান থেকে দূরে চলে যাও, আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে। এই রান্নাটা কোনো স্পেশাল রান্না না, এইটা হচ্ছে আমার নিত্যদিনকার একটা মজাদার তরকারি, ডিম আলু দিয়ে ঘাটি তরকারি। যেই তরকারিটা আমার কাছে তো বেশ মজা লাগে, আমার পরিবারের কাছে তো আরও অনেক বেশি মজা লাগে। তো তার জন্য প্রথমেই আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ডিম আর আলুকে আমি ছুলিয়ে নিচ্ছি, আর আলু ছুলানো কিন্তু বেশ সময়ের ব্যাপার। তো আমি আস্তে আস্তে বসে সবগুলা ডিম আর আলু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এবার চলে আসলাম মূল রান্নায়। রান্নাটা করার জন্য প্রথমেই আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিচ্ছি। এই ফাঁকে আমি ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে এখন ডিমটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আর এদিকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করতে চলে আসলাম। তো এদিকে আলুগুলো ছুলানো হয়ে গেছিলো, এখন এগুলাকে হাত দিয়ে একটু চটকে চটকে ভেঙে নিচ্ছি। যেহেতু আলুগুলো একটু বড় ছিল, আর চটকে নিলে এইটার মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে সেই সাথে আলুগুলোকেও ভেজে নিব। আলুটা ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু বেশ স্বাদ হয়। আমি এটা মনে করি, কে কিভাবে রান্না করে তা তো আমি জানি না। আমি আলু দিয়ে তরকারি রান্না করার আগে আলুটাকে সুন্দর করে ভেজে নিই। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আর বাটিটা এত গরম লাগতেছিল তখন আমি তাড়াতাড়ি করে, বাটিটা আমার হাত থেকে পড়ে গেছিলো, আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। ভাজাভাজির সমস্ত পর্ব শেষ করে এবার চলে আসলাম তরকারিটা বসানোর জন্য। তো এদিকে কড়াইয়ের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ ও সামান্য জিরার গুঁড়া ও একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষালে তরকারির স্বাদ কিন্তু অনেক মজা হয়। তো এখন কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিম ও আলুকে দিয়ে আর একটু কষিয়ে নিব। এইবার পর্যায়ে কিন্তু চুলাটা আমি হালকা আঁচেই রেখেছিলাম। তো এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। আর হ্যাঁ, তোমরা কিন্তু আস্তে আস্তে নাড়ানাড়ি করো, বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ডিমগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন আর ডিমের তরকারি খাইতে পারবা না, সব হয়ে যাবে লুটা তরকারি। তো এই তো এখন আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে এটাকে রান্না হওয়ার জন্য বসিয়ে দিব বেশ খানিকক্ষণ। ডিম আলুর এই ঘাটি তরকারিটা আমার কাছে তো বেশ মজা লাগে, আমি মাঝে মাঝেই এটা করে খাই। এটার মধ্যে টমেটো দিলে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমার ঘরে টমেটো ছিল না, সেই জন্য আর দিতে পারি নাই। তো এখন কিন্তু আমি একটা সিক্রেট কাজ করব। ওই আলুগুলা যে সিদ্ধ করেছিলাম ওইখান থেকে অল্প একটু আলু উঠিয়ে রেখে সেটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিব। এতে করে এই ঝোলটা আরও অনেক বেশি গাঢ় হয়ে যাবে, আর তরকারিটা খেতে বেশ মজা হবে। আমি প্রথমেই বলেছিলাম কাউকে আমি রান্না শেখাতে আসি নাই, এটা সম্পূর্ণ আমার একটা রান্না। তো আমি এইভাবে রান্না করি, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারো। এবার কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আর আমি একটু ঝোল ঝোল নামাবো, যেহেতু এটা আলুর তরকারি। ঠান্ডা হয়ে গেলে আলুটা বসে যাবে। ধন্যবাদ সবাইকে।